আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে বলছি, সবাই রিক্সা চলবেন খুব সচেতন সহকারে। দেখেন বাসের ড্রাইভাররা কত বড় হারামি হইলে এই কাজটা করতে পারে। রিক্সাটার অবস্থা এমন করছে, মানে তার পেটে এমনভাবে লাথি মারছে একেবারে শেষ। রিক্সাটা তো বাঁকা হয়েছে। এই দেখেন রিক্সার চাকাটা কী করছে, শেষ করে ফেলছে ভেঙে চড়ে। তার সারা দিনটা মাইক, সামনের চাকাটা বাঁকা করে ফেলছে। এই তো অবস্থা। মহিলা ছিল, মহিলার হাত ভেঙে গেছে। এই হয়েছে তাদের অবস্থা। অন্যায় করে অন্যায় স্বীকার করবে না, মানুষের উপরে এভাবে জোর জুলুম করবে, অত্যাচার করবে, তারপর সহজে হার মানবে না। সব সময় নিজের দোষটা ঢেকে রাখবে। এই যে রিক্সাওয়ালার অবস্থাটা কি হবে এখন, অথচ রিক্সার উপর দিয়ে গাড়ি উঠাই দিচ্ছে। দেখছেন রিক্সার চাকা কি অবস্থা হয়েছে, খুব খারাপ অবস্থা। আল্লাহ যেন বাসের ড্রাইভারদেরকে হেল্প করে। এই রিক্সাটা সোজা আসে ধরছে, তারপরে কি করছে ওই শিবচরের বাস এই কি করলো, মাঝখান দিয়ে আইসা এই গাড়িটারে এমন চাতা মারলো, ওই আইল্যান্ডে ওইটার ভিতরে চাতা মারলো। চাতা মারার পরে কি করলো, একটা মহিলা আসলো, ভদ্র একটা মহিলা, এইটা চাতা মারার পরে আপনি উল্টে পড়ছে, পুরো এই গাড়িটা পুরো ভেঙে লেছে। শিবচরের গাড়ি এই যদি হয় তাদের অবস্থা, তারা যেভাবে রাস্তাঘাটে গাড়িগুলো টানে, সাধারণ এই জনগণের দিকে যদি না তাকায়, তারপরে সাধারণ রিক্সার ড্রাইভারদের দিকে যদি না তাকায়, আজকে যে প্যাসেঞ্জারের অবস্থা এমন হয়েছে, এই প্যাসেঞ্জার যদি মিডল ক্লাস ফ্যামিলির হয়, ভালো ফ্যামিলির হয়, তাহলে তার চিকিৎসা খরচ চালাতে পারবে। যদি গরিব ফ্যামিলির হয়, তাহলে তার চিকিৎসা খরচটা কীভাবে চালাবে? আর এই রিক্সার ড্রাইভারদের কী দোষ ছিল? সে তো গরিব মানুষ। যদি সে রিক্সা ভাড়া এনে থাকে, তাহলে তো এই রিক্সার জরিমানা সম্পূর্ণ তার দিতে হবে। তো আমি একটা কথা বলবো বাস ড্রাইভারদেরকে, আইন প্রশাসনে জানানো হয়েছে, আইন প্রশাসনে আমরা জানাইছি, জানানোর পরে এরা কোনো উদ্যোগ নিতে চায় না। এরা করে সব রিক্সার দোষ। রিক্সাওয়ালা বামে চাপাইছে, গাড়ি বাসওয়ালা সাইড চাইছে দেখে রিক্সাওয়ালা বামে চাপানোর পরে ওই যাতা দিয়ে ভাঙচুর করে গেছে। অথচ পুলিশের সহায়তা নেয় না, এরা রিক্সাওয়ালার উপরে দোষ চাপায়। অথচ দোষটা কিন্তু বাসওয়ালার ড্রাইভারের, ড্রাইভারের দোষ পুলিশে নিতে চায় না। হেরা মালমূল খাইয়া বাস ছেড়ে দেবো, তাই রিক্সাওয়ালার ক্ষতিপূরণ কে দেবো, এটা আপনারা বলুন। আমি জনসাধারণের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যারা বাস ড্রাইভার আছেন, আজকে আপনি বাসের চালক না হয়ে যদি আজকে আপনি রিক্সার চালক হইতেন, আপনি কি করতেন? একটাবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি যদি রিক্সা চালক হইতেন, তখন আপনার কেমন লাগতো? আপনি কি করতেন? প্রতিটা বাস ড্রাইভারদেরকে বলবো, সচেতন হন, নিজের বিবেক দিয়ে নিজে বিশ্লেষণ করেন, তাহলে অন্যের আপনাকে বিচার করা লাগবে না, অন্য কেউ আপনার বিচার করা লাগবে না, আপনার নিজের বিচার নিজে করতে পারবেন। সে করতে পারতো, এটা রিক্সাওয়ালাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে গেলে পারতো, সে কিন্তু এটা করে নাই। রিক্সাওয়ালাকে একটা টাকা ক্ষতিপূরণ দেয় নাই। আর উল্টা একজনের পরে হাত ভেঙে গেছে, এক মহিলা হাসপাতাল গেছে, সেখানে কোনো সাপোর্ট দেয় নাই, কোনো ক্ষতিপূরণ দেয় নাই, সেখানে কোনো ক্ষতিপূরণ দেয় নাই। তো জনসাধারণের উদ্দেশ্যে ভিডিওটা আমি ছাড়লাম। সবাইকে বলবো, সবাই রাস্তাঘাট দেখে পার হবেন এবং সচেতনের সাথে গাড়িতে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার বলার আর ভাষা দেখছি না, রিক্সাওয়ালার এই অবস্থা দেখে, গাড়ির যে অবস্থা করেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা এখন এই মুহূর্তে আমি আপলোড দিচ্ছি। আসসালামু আলাইকুম।